সাহেব আমার কয়টা টাকা দিয়েছেন না সাহেব? আমার মাটা অনেক অসুস্থ, আমার মাটার একটু চিকিৎসা করাবো সাহেব, আমার কয়টা টাকা দেন না আচ্ছা সাহেব? ইটস ওকে, আমি দিচ্ছি। এনো না না সাহেব, আমার আপনার ভিক্ষা লাগবে না, আপনারা চলে যান। আজব তো, টাকা লাগবে না মানে? টাকার জন্যই তো পা ধরে ভিক্ষা চাইলে, এখন আবার টাকা লাগবে না মানে? টাকা রাখো। না না সাহেব, আসলে ওই আমি ভুল করে আপনার পা ধরে ফেলাইছিলাম, আমার লাগবে না ভিক্ষা, আমি টাকা নিব না, আপনারা চলে যেতে পারেন। আরে মেয়ে আজব তো, টাকার জন্যই তো পায়ে ধরলি, এখন ভিক্ষা নিবে না কেন? বুঝেছি, 10 টাকা পছন্দ হয়নি। এই ছোট লোকটাকে একটা 1000 টাকার নোট দিয়ে দাও। এই ফকিন্নির বাচ্চা, তোর এত বড় সাহস! সামান্য একটা ভিক্ষুক হয়ে কি আমার হাজবেন্ডের গায়ে হাত তুললি? তোর এত বড় সাহস আসে কোথা থেকে? আমি আপনাকে জানাচ্ছি, আমার সাহস কোত্থেকে আসছে সেটা আপনার হাজবেন্ডকেই জিজ্ঞেস করুন। মানে আলিফ, এই ফকিন্নিটা এসব কি বলছে? আরে তুমিও না রাস্তার ফকিন্নিদের কথা শুনতেছো, কি বলে না বলে সেটা আবার কানে নিচ্ছ। চলো তো। যাবো তো অবশ্যই, কিন্তু এই ফকিন্নিটার এত সাহস হয় কিভাবে তোমার গায়ে হাত তোলা? অবশ্যই একটা কারণ আছে, আর সেই কারণটা কি আমি সেটাই জানতে চাই। সেই কারণটা আমিই বলতেছি। এখন আমি রাস্তার ফকিন্নি, তাই না? লজ্জা করে না? নিজের রক্তের বড় বোনকে রাস্তার ফকিন্নি বলতে লজ্জা করে না? কেমনে পারস তুই? আরে তোর মধ্যে কি একটুও মানুষত্ব বলতে কিচ্ছু নাই? আর থাকবোই বা কেমনি? যদি থাকতো তাইলে তো এই যে আজকে রাস্তায় বসে আমার ভিক্ষা করণ লাগতো না। যদি তোর মধ্যে মনুষ্যত্ব থাকতো তাইলে তো আমার মা আজকে বিছানায় পড়ে থাকতো না। শুধুমাত্র তোর জন্য আমি আমার বাপটারে হারাইলাম, আমার মাটা এখন বিছানায় পড়ে আছে, হয়তো তারেও আমি হারাই ফেলবো। আরে কি করি নেই তোর জন্য? তুই ছোট্টবেলা থেকে যা যা চাইছস সবকিছু তোরে দিছি, তোরে কত ভালোবাসা আদর দিয়ে বড় করছি, আর সেই তুই কিনা নিজের রক্তের মানুষগুলারে ভুলে গেলি। যখন তোর ব্যবসার জন্য টাকার প্রয়োজন হয়েছে বলছস যে আপু আমি ঢাকায় যেয়ে ব্যবসা করবো, শুধুমাত্র তোর জন্য, তোর সুখের কথা চিন্তা কইরা আমি আমার শ্বশুর বাড়ির যৌতুকের টাকাগুলো পর্যন্ত তোরে দিয়ে দিছি। আর তুই তুই সেই টাকা দিয়ে ঢাকায় যেয়ে ব্যবসা কইরা এখন টাকার মধ্যে খামাগুলো ভুলে গেছস, নিজের রক্তের মানুষগুলারে ভুলে গেছস। তুই জানোস তুই যখন ঢাকা যেয়ে আমাকে সবার খোঁজ খবর নেওয়া বন্ধ করে দিছস শুধুমাত্র তোর শোকে। আমার বাপটা মরে গেছে, সে নিতে পারে না এই কষ্ট। আজকে মাও বিছানায় পড়ে রয়েছে, তাহলে তো দেখার মতো কেউ নাই। থাকতে একটা কুলঙ্গার ছেলে আছে, যে থাকাছে না থাকাই অনেক ভালো। শুধুমাত্র তোর কারণে আমারে আমার শ্বশুর বাড়ি থেকে পর্যন্ত বের করে দিছে। তোর জন্য আমি আমার স্বামীর সংসারটা পর্যন্ত করতে পারলাম না।